পেয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী এই ভাষার আন্দোলন গড়ে তোলার জন্য সফর করেছেন। মাতৃভাষার যে প্রয়োজনীয়তা, যে গুরুত্বটা, সেটা জাতির সামনে তুলে ধরেছেন। এবং এরপরে তাকে 49 সালে যখন গ্রেপ্তার করা হলো, আর মুক্তি দেওয়া হয়নি। 52 সালে তিনি মুক্তি পান। কিন্তু ওই বন্দি অবস্থায়ও তিনি যখন চিকিৎসার জন্য কারাগারে এবং হাসপাতালে নিয়ে আসা হতো, তখন সেখানে হাসপাতালে আমাদের ছাত্রলীগের অনেক নেতা কর্মী, এবং 21শে ফেব্রুয়ারি সেদিন যে গুলি চলে, সেদিন রফিক, সালাম, বরকত, শফিউদ্দিন সহ, জব্বার, শফিউদ্দিন সহ আমাদের বহু ছাত্র এবং মানুষ জীবন দিয়ে যায়। রক্তের অক্ষর দিয়ে মাতৃভাষার দাবির কথা জানিয়ে গেল আমাদের এই শহীদরা। 21শে ফেব্রুয়ারি সেই দিনটি। কাজে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধন্যবাদ জানাই। আমাদের কিছু বঙ্গ সন্তান যারা কানাডায় বাস করত, সেখানে মাতৃভাষা প্রেমী একটি সংগঠন গড়ে ওঠে আরও কয়েকটি ভাষাভাষীদের নিয়ে। সদস্য রাষ্ট্র এই প্রস্তাব দিলে তারা সেটা গ্রহণ করবে। সেটা যে মুহূর্তে আমাকে জানানো হয়, আমাদের তখন শিক্ষামন্ত্রী সাদেক সাহেব ছিলেন, তিনি আমাকে জানালেন টেলিফোনে। আমি বললাম এক্ষুনি আমরা প্রস্তাব পাঠাবো, আপনি প্রস্তুত নেন। আপনি প্রস্তুতি নেন, আমি যত রাতই হোক আমি বসে থাকবো এবং আমরা সেটা পাঠিয়ে দেব। এবং সেইভাবে আমরা কিন্তু প্রস্তাবটা পাঠাই। এবং আমরা জানি যে আমরা সেই স্বীকৃতিটা পেয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এটা গ্রহণ করা হয়। সেই জন্য তার যে সচেতনতা এবং তিনি কত আন্তরিক ছিলেন, তিনি সব যে কথাটা বলতেন, মাতৃভাষার অপমান, আমি কোট করছি, যে মাতৃভাষার অপমান কোনো জাতি সহ্য করতে পারে না। তো মাতৃভাষার অপমান এটা আসলে সহ্য করা যায় না। আর আমাদের দুর্ভাগ্য হলো যে এটা বারবার আমাদের উপর আঘাত এসেছে। এইভাবে যখন আমরা আমাদের দেশের মানুষ যখন ভাষার জন্য আন্দোলন করছে, এই আন্দোলন করা অবস্থায় মানে আমাদের বাংলা অক্ষর বাদ দিয়ে আরবি অক্ষরে বাংলা ভাষা লিখতে হবে। তো এর বিরুদ্ধেও কিন্তু আবার ওই আন্দোলনের চলাকালীন সময় সেখানেও প্রতিবাদ জানালো।